হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। চলে এসেছি অনেকদিন পর গোপালপুরের আর একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে গোপালপুরের সি বিচ। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে বিচ অ্যাক্সেস করা যায়। এই দেখো পিছনে হচ্ছে সেই হোটেলটা, আর আমরা সেই বিচেই দাঁড়িয়ে আছি। সমুদ্র কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। তাই আমরা টায়ার্ড ছিলাম, তা সত্ত্বেও আমরা লাঞ্চটা সেরেই বেরিয়ে পড়েছিলাম সমুদ্র একটু উপভোগ করতে। বর্ণসোনারও খুব ঘুম পেয়েছিল, ওকে জাগিয়ে রাখা একদমই যাচ্ছিল না। একদিন টায়ার্ড ছিলাম, তাই বেশিক্ষণ সমুদ্র উপভোগ করতে পারিনি। তাই পরের দিন সকাল হতেই আমরা চলে এসেছিলাম সি বিচে আবার। এবার কিন্তু একদম প্রিপারেশন নিয়ে এসেছিলাম, অনেকক্ষণ থাকবো, অনেকটা মস্তি করব, অনেকটা আনন্দ করব, ঢেউ খাবো। ছোটোবেলায় যতবার সমুদ্রে বর্ণকে নিয়ে গেছি ও খুব এনজয় করেছে। তবে লাস্টবার একটু কান্নাকাটি করছিল, কারণ শীতকালে গিয়েছিলাম, তাই ওর ঠান্ডা জলটা ঠিক পছন্দ না। বাড়িতেও ঠান্ডা জল একদম পছন্দ করে না। সমুদ্রের কাছে এসে এত ভালো লাগছিল, মনে হয় সারা দিনটা এখানেই দাঁড়িয়ে থাকি, বসে থাকি আর সমুদ্রকে দেখতে থাকি। সমুদ্রের এই গর্জন আর সাথে হাওয়ার আওয়াজ, কি দারুণ একটা কম্বিনেশন না? মনে হয় কত কথা যেন সে বলে যাচ্ছে, আর আমার না বলা কথাগুলো সে যেন বুঝে নিচ্ছে। বর্ণসোনা এবারে কিন্তু ভালোই এনজয় করেছে, তবে লাস্টের দিকটা একটু কেঁদে ফেলেছিল। কেন দেখো, একটা ঢেউ এমন এসেছে ওকে পুরো ভিজিয়ে দিয়েছে, আরও হাও বাও করে কাঁদতে আরম্ভ করেছে। বাচ্চা মানুষ, ভাই ছোট মানুষ, একদম বুকের ওপর দিয়ে ঢেউটা গেছে, ও সেটা আর দিতে পারেনি। তারপর একটু কান্নাকাটি করছিল, তারপর আবার ঠিক হয়ে গেছে। তোমরা হয়তো অনেকেই বলতে পারো ওর যখন প্রবলেম আছে কেন ওকে এইসব করাচ্ছ, কিন্তু দেখো সব কিছুই জীবনে দরকার, এইটা আর ফিরে পাবে না ও। আমরা যেমন আর ছোটোবেলাটাকে আর ফিরে পাই না, তেমনি ছোটোবেলার এই ছোটো ছোটো খুশিগুলোকে, আনন্দগুলোকে ওকেও উপভোগ করতে হবে। হ্যাঁ, তবে অন্য বাচ্চাদের মতো না পারলেও ও ওর মতো করে উপভোগ করবে, আর ইমিউনিটি বুস্টও হবে ওর। সেই জন্য আমরা সব জায়গায় ওকে নিয়ে যাই আর ওকে ওর মতো করে এনজয় করতে দিই। সকালে বিচ এনজয় করার পর সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম গোপালপুর মার্কেটে। মার্কেটটা খুব একটা বড় না, সেরকম দোকানপাটও নেই, কয়েকটা খাবারের দোকান রয়েছে, আর শপিং করার মতো সেরকম কিছু নেই। যারা হোটেলের থ্রু বিচ অ্যাক্সেস করতে পারবে না, তাদের এই মার্কেটের মধ্যে দিয়ে বিচটা অ্যাক্সেস করতে হবে। এই দেখো বিচ দেখা যাচ্ছে। এখানকার বিচটা কিন্তু খুব পরিষ্কার, দীঘার মতো অতটা নোংরাও না, আবার খুব বেশি যে ক্রাউড তাও না। যারা বাচ্চা নিয়ে আসবে তারা এই রিমোট কন্ট্রোল যে কারগুলো রয়েছে তাতে বাচ্চাদেরকে চড়াতে পারো। বন্য যেহেতু পারে না, তাই আমরা আর ট্রাই করিনি, কোনো রিস্কও নিইনি। এখানে অনেক বসার জায়গা রয়েছে, তাই আমরা এখানে একটু কিছুক্ষণ বসেছিলাম, ভুট্টা আর মাছ ভাজা খেয়ে কয়েকটা ফটো তুলে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে ব্যাক করেছিলাম। এই ছিল আমাদের গোপালপুর ট্রিপ।